এখন আসছো না? এখনই চলে যাবে। যদি না আসে তাহলে কিন্তু আমাদের নিজেদেরই বিয়ে করতে হবে। আরে তুমি কোনো টেনশন, আমি অনেকগুলো ইমোশনাল ডায়লগ মুখস্থ করি, এতে কাজ হয়ে যাবে 100%। আরে ওই তো চলে আসেন আপু, বসেন। কেমন আছেন আপু? ভালো আছে, তোমরা ভালো আছো? আমরা সবাই ভালো আছি, কিন্তু নীলয় ভাই ভালো আছে, সেজন্য আমরা কেউ ভালো নেই। কি হয়েছে ওর? সারাটা দিন শুধু পাগলামি, কোনোভাবে আপনাকে ভুলতে পারছি না। নীলা এখন বাসাতে আছে। আজকাল যেন ভাইয়ের পাগলা একদম বেড়েই চলেছে, আপনাকে একদম ভুলতেই পারছি। প্লিজ আপু, ভাইয়ের জীবন আবার ফিরে আসো। দেখো না, তুমি তো খুব ভালো মতো জানো নিলয় আর আমার যেভাবে ব্রেকআপ হয়েছে, এরপর এটা কিভাবে হয়? তুমি জানো নিলয় বড় ভাইয়ের গায়ে হাত তুলেছে, মারধর করেছে, আর তার জন্য তোর সাথে আমার ব্রেকআপ হয়েছে। আচ্ছা, তার ভুল হয়ে গেছে, তাকে মাফ করে দিয়ে আবার সবকিছু শুরু করা যায়। কিন্তু আমার আসতে হলে পালিয়ে আসতে হবে, কারণ নিলয় যা করেছে আমার বাসার মানুষজন কখনো মেনে নিবে না। তাহলে চলুন আমরা আপনার বিয়ে ধুমধাম করে দিব। আগামীকাল ঠিক এই জায়গায় চলে আস। আচ্ছা ঠিক আছে, আগামীকাল এখানে আসবে, ঠিক আছে? ঠিক। আচ্ছা, কি সারপ্রাইজ দিবা বলো তো? নাই মাসুক, তারপরেই দেখতে পাবেন। সারপ্রাইজটা কি? তুমি তোমাকে না বলেছি তুমি আর জীবনেও আমার সামনে আসবে না। হ্যাঁ, এটাই তোমার সারপ্রাইজ ছিল। অভিমান শারমিন আপু, আমার বয়ফ্রেন্ড আপনার সাথে অভিমান করেছে। শারমিনকে আগে থেকে চেনো? হ্যাঁ, চিনি তো। নিলয় কেন অভিমান করে আছে আমার উপর? আর অভিমান করে থেকো না। যদি অভিমানই করে থাকো তাহলে আমার জন্য এতদিন আমি কেন করতা? তুমি যদি আমাকে চেয়েই থাকতে তাহলে একটা ফোন কল করতা, তাহলে তো আমি ছুটে আসতাম তোমার কাছে। মানে প্লিজ নিলয়, প্রায় 3 মাস হয়ে গেছে, আর সম্ভব না। দেখো আমি তোমার জন্য আমার ফ্যামিলি ছেড়ে পালিয়ে বাসা থেকে চলে আসছি শুধুমাত্র তোমার জন্য। শোনো, চলো আমরা বিয়ে করে দিই আজই, এখন। বিয়ে করবো? তাহলে প্রেম আর কি হবে? আরে আমার কথা বাদ দেন না, না হয় আপনার ছোট ভাই নাইমকে বিয়ে করে নিব। কি বললা? কেন নিলয়, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? হ্যাঁ, কিন্তু কি প্রেমাকে বিয়ে করতে রাজি হবে? আমি রাজি আছি, তুমি যদি চাও আমরা এখনই কাজে অফিসে গিয়ে দুজন একসঙ্গে বিয়ে করতে পারি। ঠিক আছে আপু, মানে ভাইয়ের সাথে এখানে বসেন, আমি বরং নাইমের সাথে বাইরে যাই। অবশেষে ভাই আর ভাবির চিন্তা হয়ে গেল, কি বলো? শুধু কি ভাইয়া ভাবির সেটিং হলো, তোমার আমার হলো না? ঠিক বলেছো। আচ্ছা চলো আমরা বিয়েটা করে ফেলি। বিয়ে? এই বিয়েটা আমি করতে পারবো না। মানে তুমি বিয়ে করবে না? না, তুমি শিওর বিয়ে করবে না? 100% শিওর বিয়ে আমি করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি চললাম। এই দাঁড়াও, কেমন মেয়ে তুমি? ফান ও বোঝান করতেছিলাম। নেক্সট টাইম আমার সাথে আর এরকম ফান করবে না। ঠিক আছে, কিন্তু রাগলে তোমাকে অনেক সুন্দর লাগে। চলো।